দেখবো যে কন্টেন্ট আসলে কি, হোয়াট ইজ কন্টেন্ট। আগে আমাদের একেবারে এই যে কন্টেন্টের শাব্দিক অর্থটা আমাদের জানতে হবে। আমরা যেটা শিখতে আসছি বা যেটা নিয়ে আমরা কাজ করব, হোয়াট ইট ইজ, এটা আসলে কি। সো কন্টেন্ট আসলে আমরা কিন্তু সবাই বুঝি কন্টেন্ট মানে হচ্ছে যেটা আমাদের লিখতে হয়, আমরা কন্টেন্ট রাইটিং শিখতে আসছি, তাই না? এখন আমি যদি সহজ ভাষায় বা শাব্দিক অর্থে একটু বলি যে কন্টেন্টটা আসলে আপনার এন্ড ইউজার, শেষ ইউজার বা আপনার শেষের অডিয়েন্স, তার লাইফে একটা ভ্যালু অ্যাড, ওকে? আপনার অডিয়েন্সের লাইফে যে কোনো একটা ভ্যালু অ্যাড করে, এটা হতে পারে আপনার যে কোনো শেপে, যে কোনো ফর্মে, ওকে? আচ্ছা, এটা তো বুঝলাম কন্টেন্ট, যেটা আমি আমার অডিয়েন্স বা আমার এন্ড ইউজার বা আমার কনজিউমার, তার লাইফে আমি একটা ভ্যালু অ্যাড করতেছি। এটা যে কোনো টাইপের বা যে কোনো প্রকারের ভ্যালু হতে পারে, ঠিক আছে? এখন এই যে কন্টেন্টটা আমি যেভাবেই মার্কেটিং করি না কেন, মার্কেটিংটা কি, যে আমি আমার যে প্রোডাক্টটা আছে এটা সেল করার জন্য বা এন্ড ইউজার বা কনজিউমারের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার যে প্রসেসটা, ওকে? কনজিউমার নেওয়ার বা কনজিউমারের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করার যে প্রসেসটা, কনজিউমারকে রিচ করার যে প্রসেসটা, যে হ্যাঁ এই যে আমার প্রোডাক্ট যেটা তোমার লাইফে একটা ভ্যালু অ্যাড করবে, তুমি এটা নিতে পারো বা দেখতে পারো, করতে পারো, ঠিক আছে? এনিথিং ইট উড বি। সো এই যে প্রসেসটা, সেটা হচ্ছে আপনার মার্কেটিং, আমরা জেনে থাকি। আর এই মার্কেটিং এর উপর কিন্তু বিস্তর একটা আমাদের বাংলাদেশের একটা সাবজেক্টই আছে অনার্সের, ন্যাশনাল থেকে শুরু করে পাবলিক সব জায়গায় আছে, তো অনেক পপুলার একটা সাবজেক্ট মার্কেটিং। তো ওই যে প্রসেসটা, আমরা যে ওই মার্কেটিং এর মাধ্যমে আমাদের যে কন্টেন্টটা, যখন আমরা মার্কেটিং এর প্রসেসের মাধ্যমে একটা এন্ড ইউজার বা কনজিউমার বা অডিয়েন্সের কাছে আমি রিচ করতেছি, ওইটাকে বলা হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং, ওকে? আচ্ছা, এখন আমার একটা বিষয় জানতে হবে যে কন্টেন্ট মার্কেটিংটা আসলে কয় প্রকার বা কি কি ওয়ে আছে। তার আগে আমার একটা জিনিস জানতে হবে, কি সেটা হচ্ছে কন্টেন্ট কি বা কন্টেন্ট কয় প্রকার, বা কন্টেন্টের কিছুক্ষণ আগে আমি একটা বললাম যে কন্টেন্টটা যে কোনো শেপের হতে পারে, যে কোনো প্রকারের বা যে কোনো রকমের হতে পারে। কি কি রকমের বা কি কি শেপের বা কি কি প্রকারের আছে, এটা আমাদের জানতে হবে। সো টপ মোস্ট পপুলার কন্টেন্টস, শেপস বা ফর্মস, যেটা হচ্ছে ইমেজ, ভিডিও, ওয়েব কন্টেন্ট, ইমেজ, ভিডিও, ওয়েব, অডিও কন্টেন্ট, ওকে? এই চারটা ফর্মেই আমাদের কন্টেন্টটাকে আমরা ভিজিবল হয়ে থাকে। ইমেজ কন্টেন্টটা যখন আমি আমার অডিয়েন্সের কাছে মার্কেটিং প্রসেসের মাধ্যমে রিচ করতেছি, আমার ইউজারকে রিচ করতেছি, ওটাকে বলা হচ্ছে ইমেজ কন্টেন্ট মার্কেটিং। আফটার দ্যাট ভিডিও কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনার ভিডিও, আমার কন্টেন্টটা ভিডিও শেপে আছে, ওকে? আমার কন্টেন্টটা ভিডিও শেপে আছে, এই ভিডিও কন্টেন্টটাকে আমি যখন মার্কেটিং প্রসেসের মাধ্যমে আমি আমার অডিয়েন্সের কাছে রিচ করতেছি, ওই প্রসেসটা, ফুল প্রসেসটাকে বলা হচ্ছে ভিডিও কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে? আমি যদি একটু এক ধাপ পিছনে যাই, ইমেজ কন্টেন্ট মার্কেটিং এ, যে ইমেজ, আমার যে কন্টেন্টটা ইমেজ শেপে আছে, ওই ইমেজ কন্টেন্টটা, যেই কন্টেন্টটা ইমেজ শেপে আছে, সেটা হচ্ছে আমার ইমেজ কন্টেন্ট। এবং ওই ইমেজ কন্টেন্টটা মার্কেটিং প্রসেসের মাধ্যমে যখন আমি আমার অডিয়েন্সের কাছে আমি রিচ করতেছি, ওইটার ফুল প্রসেসটাকে বলা হচ্ছে ইমেজ কন্টেন্ট মার্কেটিং। কেউ কি বলতে পারে যে এটা পপুলার একটা প্ল্যাটফর্ম কি হতে পারে যে ইমেজ কন্টেন্ট মার্কেটিং করতেছে বা খুবই পপুলার? এনিওয়ান? রাইট, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ওয়ান অফ দ্য মোস্ট ম্যাসিভ একটা প্ল্যাটফর্ম ইমেজ কন্টেন্ট মার্কেটিং এর জন্য। আমি পিন্টারেস্টের থ্রুতে অনেক ট্রাফিক আমার ওয়েবসাইটে কনভার্ট করতে পারি। আমরা যখন যদি লাইভ কাজ করি, তখন পিন্টারেস্ট ইমেজ কন্টেন্ট মার্কেটিং এর জন্য বেস্ট একটা ওয়ে অর্গানিক্যালি অডিয়েন্সকে রিচ করা, ওকে? ইনস্টাগ্রামও তারপরে পিন্টারেস্টের পরে চমৎকার একটা প্ল্যাটফর্ম ইমেজ কন্টেন্ট মার্কেটিং এর জন্য, ওকে? আচ্ছা, ভিডিও কন্টেন্ট মার্কেটিং, ভিডিও কন্টেন্ট মার্কেটিং কোনটা? যেই কন্টেন্ট আমার ভিডিও শেপে আছে, ওকে? বাকি সেম অ্যাজ প্রিভিয়াস, ওকে? এখন আমি যদি বলি যে ভিডিও কন্টেন্ট মার্কেটিং এর সবচেয়ে পপুলার একটা প্ল্যাটফর্ম ইউটিউব। এখন এই ইউটিউবের মাধ্যমে যারা ভিডিও আমরা কিন্তু ম্যাসিভ আকারে আমি একটা ম্যাসিভ একটা অডিয়েন্স গ্রো করতে পারতেছি, হিউজ ভাই। এটা কি বলে, আমরা মোটামুটি সবাই কম বেশি জানি যে ভিডিও কন্টেন্ট মার্কেটিং এর কতটুকু ইফেক্টিভ আমাদের প্রতিটা বিজনেসের জন্য, রাইট? আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে আমি বা আপনারা একটু খেয়াল করছেন কিনা যে ভিডিও কন্টেন্ট আমাদের যে ইউটিউব পাতে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, লাইক ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এগুলাতে আমরা যখন একটা পোস্ট দিই, তার চেয়ে কিন্তু একটা ভিডিও কন্টেন্ট, মানে একটা ওয়েব কন্টেন্ট, যেটাকে আপনি পোস্টকে বলা হচ্ছে ওয়েব কন্টেন্ট, আমরা নেক্সট দেখবো। সো ওই পোস্ট থেকে কিন্তু আপনি যদি একটা ভিডিও পাবলিশ করেন, ওইটা কিন্তু রিচ অনেক বেশি আসে, যদি ভিডিওটা অবশ্যই ভালো হয়, রাইট? সো ভিডিও কন্টেন্ট মার্কেটিংটা কিন্তু চমৎকার ভাবে আগাচ্ছে, বা চমৎকার ভাবে আপনি অন্যান্য কন্টেন্টের চেয়েও বেশি আপনি অডিয়েন্সকে রিচ করতে পারতেছেন, ঠিক আছে?
এখন এই ভিডিওর মধ্যেও ভিডিওর উপরে কিন্তু আপনার কিছু লেখা থাকে, হ্যাঁ, যেটাকে আমি সচরাচর বলে থাকি এবিসিডি। ওকে, আমি একটা ফন্ট এবিসিডি বা অক্ষর, এই লেখাগুলো এই এই যে ফর্মে বা এই এবিসিডি ফর্মে যে কন্টেন্ট গুলো আছে, এবিসিডি ফর্ম বা এই অক্ষরগুলো যে আপনার অডিয়েন্সকে বা এন্ড ইউজার কনজিউমার লাইফে যে ভ্যালু অ্যাড করতেছে, এগুলাকে বলা হয় কি আমাদের ফ্রিল্যান্সিং বা অনলাইনের বা এই ইন্ডাস্ট্রির ভাষায় ওয়েব কন্টেন্ট। এগুলাকে বলা হচ্ছে ওয়েব কন্টেন্ট। এই ওয়েব কন্টেন্টটা ভাই, আমি ভিডিও কন্টেন্ট বলেন, ইমেজ কন্টেন্ট বলেন বা অডিও কন্টেন্ট আমরা কিছুক্ষণের মধ্যে জানবো অডিও কন্টেন্ট ব্যাপারে। প্রতিটা কন্টেন্টের মধ্যে ওয়েব কন্টেন্টটার বিকল্প নাই, ওয়েব কন্টেন্ট লাগবেই লাগবে। কারণ হচ্ছে যে আমরা যখন একটা ভিডিও দেই, এই ভিডিওর উপরে কিন্তু আমাদের কিছু অক্ষর লিখে দিতে হয়। এই আমার ভিডিওর সামারিটা কিন্তু আমার অক্ষরের অক্ষর আকারে ওয়েব কন্টেন্ট শেপে, ওয়েব কন্টেন্ট ফর্মে আমার কিন্তু ভিডিওর উপরে থাকে। ঠিক আছে, তো ভিডিওর কিন্তু ওয়েব কন্টেন্টের কিন্তু বিকল্প নাই, ইন ফিউচারও আসবে না আশা করি। ঠিক আছে, তো আর এই আমরা আমাদের জার্নিটাই ওয়েব কন্টেন্ট মার্কেটিং এর উপরেই করবো বা শিখবো বা দেখবো, ওয়েব কন্টেন্ট নিয়েই। আমাদের ফুল জার্নিটা হবে ওয়েব কন্টেন্টের। 4 নাম্বার কন্টেন্ট বা লাস্ট টাইপ অফ কন্টেন্ট বা মার্কেটিং বলতে পারি, সেটা হচ্ছে অডিও কন্টেন্ট বা অডিও কন্টেন্ট মার্কেটিং। এটা কি? এই যে আমি যে কথা বলতেছি আপনাদের, এটা যদি শুধুমাত্র আমি আপনাদেরকে অডিও ফর্মে দিই, এমপি3 বলি, এটা কিন্তু একটা অডিও কন্টেন্ট হয়ে যাবে। এটা কিন্তু এই যে ওই এমপি3 যে ফাইলটা হবে, ওটা কিন্তু আপনার লাইফে একটু কিছু হলেও ভ্যালু অ্যাড করবে, রাইট? সো ওই যে ফাইলটা বা অডিও শেপের যে কন্টেন্টটা বা ওই ফাইল, ওই টাইপের কন্টেন্টটাকে বলা হচ্ছে আমাদের অডিও কন্টেন্ট এন্ড মার্কেটিং এর প্রসেস সেম লাইক প্রিভিয়াস। আমি যদি একটা এক্সাম্পল দেই যে অডিও কন্টেন্ট মার্কেটিং এর, সেটা হচ্ছে আমরা কিন্তু এফএম শুনি রাইট নাও, যেটা মোটামুটি পপুলার একটা প্ল্যাটফর্ম বা পপুলার একটা নাম আছে, সেটা হচ্ছে পডকাস্ট। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পডকাস্ট ম্যাসিভ আকারে পপুলার। পডকাস্ট, অডিও কন্টেন্ট মার্কেটিং, পডকাস্টের মাধ্যমেই কিন্তু আমরা মার্কেটিং করে থাকি। ঠিক আছে, এই 4 ধরনেরই হচ্ছে এই আমরা যদি বলি যে টাইপস অফ কন্টেন্ট বা কন্টেন্ট মার্কেটিং, এই 4 ধরনের কন্টেন্ট পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, এবং এই 4 ধরনের 4টা ওয়েতেই আমরা কন্টেন্ট মার্কেটিং করে থাকি।